দেখেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক গ্রুপে এরকম দুইটা প্রশ্ন আসছে যে ভাইয়া কোনো শেপের মধ্যে কিভাবে পিকচার ইনসার্ট করা হয় তা নিয়ে একটা ভিডিও মেক করেন। সেমভাবে যে রিপন আহমেদ নামে একই জিনিস তিনি লিখছেন যে কিভাবে আসলে এরকম শেপের ভিতরে ছবি অ্যাড করবেন। দেখেন আমি এই যে ছবিগুলো শেপের ভিতরে স্কোয়ার শেপ অথবা এই যে লাভ শেপ অথবা এই যে সার্কেল শেপ এটার ভিতরে কিভাবে ছবিগুলো অ্যাড করলাম খুব সুন্দরভাবে এবং ইফেক্ট দিলাম ওই সম্পর্কিত আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করেন আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম, করার পরে আমরা যদি কোনো একটা শেপ নেই, এই যে এরকম শেপ থেকে আমরা যে কোনো একটা শেপ, যেমন আমরা যদি এই শেপটাই নেই, এই শেপটা ধরেন এই যে আমরা এখানে ড্র করলাম, এই শেপের ভিতরে একটা ছবি অ্যাড করব, সেক্ষেত্রে শেপের উপরে ক্লিক করে আমরা যে শেপ ফরম্যাট, এটা এক্সেলের যে আপনার 16 ভার্সন 19 ভার্সনে এরকম আসবে, আর অনেক ক্ষেত্রে 2007 ভার্সনে রাইট বাটন ক্লিক করে আপনাকে এই যে ফরম্যাট শেপে যেতে হবে, ঠিক আছে? তো সেখানে আবার এমন আসবে না, পপ আপ ওপেন হবে। তো আমি এই শেপের উপরে ক্লিক করে আমরা এই যে শেপ ফিলে যাব, যাওয়ার পরে দেখেন পিকচার অপশানে ক্লিক করব, এরপরে ফ্রম ফাইল আমি কোন জায়গা থেকে ছবিটা অ্যাড করব সেটা দেখিয়ে দিব। তো যে জায়গায় আমার ছবি আছে, কোনো একটা ছবি অ্যাড করার দরকার হয়, যেমন আমি চাচ্ছি যে এই ছবিটা অ্যাড করার জন্য আমি ইনসার্টে ক্লিক করলাম। তো দেখেন এই ছবিটা কিন্তু একটু কেমন হয়ে গেছে মনে হচ্ছে। তো এটা যদি আমরা ঠিক করতে চাই সেক্ষেত্রে আমরা পিকচার ফরম্যাটে যাব, যার পরে ক্রপে যাব, যাওয়ার পরে এই যে সাইডে এটা ধরে দেখেন টান দিলে এটা এরকম রাখলেন, আর এই দিকটাতে টান দিয়ে এরকম একটু বড় করলেন, করে আবার এটা একটু সরিয়ে দিলেন, তাহলে দেখেন এখন মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম চাইলে আপনারা জুম ইন জুম আউট করে যে বাইরে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে আপনার সার্কেল শেপের ভিতরে ছবি চলে আসলো। এখন আপনি এটা যে কোনো জায়গায় কিন্তু রেখে দিতে পারেন, সিবিটিভি যদি হয় এরকম জায়গায় যে রেখে দিতে পারবেন। এখন যদি এটার কোনো ইফেক্ট দিতে চান, এই যে পিকচার ইফেক্ট আছে এই যে ফরম্যাট থেকে, দেখেন বিভিন্ন রকম ইফেক্ট এখান থেকে দেওয়া যায়। আমি দেখেন যে বিভিন্ন রকম ইফেক্ট আছে, এই যে আপনার যে ইফেক্ট ভালো লাগে আপনি এখান থেকে এভাবে ইফেক্ট দিয়ে নিতে পারেন। আরও অনেক রকম ইফেক্ট আছে। একইভাবে আপনি যদি অন্য কোনো শেপের ভিতরে অ্যাড করতে চান, এই যে শেপে গেলাম, যাওয়ার পরে আমি ধরেন এই শেপটা ড্র করলাম, এই শেপের ভিতরে কিছু একটা অ্যাড করতে চাই, এর উপরে ক্লিক করে আমরা শেপ ফিলে যাব, পিকচারে যাব, ফ্রম ফাইলে যাব, যে কোনো একটা ছবি যদি আমরা এখান থেকে দেখিয়ে দেই, ধরুন এই ছবিটা আমি ইনসার্টে ক্লিক করলাম, দেখেন এই ছবিটা এর ভিতরে ইনসার্ট হয়ে গেছে। আমি যদি শেপ আউটলাইন কোনো একটা দিতে চাই, এখান থেকে এই যে কোনো একটা কালারের আউটলাইন দিতে পারবো। এর উপর ক্লিক করে পিকচার ফরম্যাটে গিয়ে এই যে ক্রপের উপর ক্লিক করলে এটা আবার এই যে দেখেন এখান থেকে ধরে যদি টান দেয় আমার ইচ্ছা মতো এই জিনিসটাকে আমি রাখতে পারবো। বাইরে ক্লিক করলে হয়ে গেল। আবার এর উপর ক্লিক করে আপনি এই যে পিকচার ইফেক্ট থেকে যদি কোনো ইফেক্ট দিতে চান, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন যে বিভিন্ন রকম আছে, রিফ্লেকশন ইফেক্ট আছে বিভিন্ন রকম, এগুলো দিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।